कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपददेवी सत्यव्रते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। अखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरम्। हरे कृष्ण। शुद्ध भक्तमंडলী, আপনাদের সকলের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি এবং সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। শ্রীমদ্ ভাগবতম চতুর্থ অধ্যায় থেকে আজ আমরা আলোচনা করব দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক নম্বর 1। এই অধ্যায় নাম হচ্ছে সৃষ্টি প্রকরণ। শতবাচ বয়াসকে ইতি বচ তত্ত্বনিশ্চয়মাত্মনঃ অপধার্যমতিম কৃষ্ণে ঐতরেয় সতীম ব্যধাত। শ্রী সুত গোস্বামী বললেন, সুখদেব গোস্বামীর আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী শ্রবণ করে উত্তরনন্দন পরীক্ষিত নিষ্ঠা সহকারে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন। তো এখানে তত্ত্বগতভাবে আমরা দেখতে পাই যে সুখদেব গোস্বামী ছিলেন তিনি সদ্গুরু এবং তার কাছ থেকে শ্রবণ করে পরীক্ষিত মহারাজের হৃদয়ে ভক্তিভাব আরো সুউন্নত হয়েছিল, আর যার ফলে তিনি নিষ্ঠার সহকারে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করার সুযোগ লাভ করেছিলেন। যাহারও প্রসাদে পায় এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। একমাত্র সেই গুরুর কৃপা ও প্রসাদের মাধ্যমে এই ভব সংসারকে অতিক্রম করা যায়, অতিক্রম করে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কৃষ্ণ প্রাপ্তি হয় তো গুরু কৃপা হি কেবলম। তো সেই গুরু কৃপা পরীক্ষিত মহারাজ তিনি শ্রবণের মাধ্যমে লাভ করেছিলেন। তো এই শ্রবণের সময় পরীক্ষিত মহারাজের যে ঐকান্তিকতা লক্ষ্য করে শুকদেব গোস্বামী পাদ তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তো গুরু যদি
তার শিষ্যের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে সেই শিষ্য অবশ্যই কৃষ্ণ প্রেম পায়। সেই শিষ্য তার মনকে কৃষ্ণের প্রতি সম্পূর্ণ নিমগ্ন করার সুযোগ পায়, এবং সেই শিষ্য সুউন্নত উত্তম ভক্ত হওয়ার সুযোগ লাভ করে। আমরা আগে বহুবার আলোচনা করেছি যে এই গুরুর কৃপায় ভগবানকে লাভ করা যায়। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতিগত। যে গুরুদেব যদি কৃপা করেন, প্রসন্ন হন, তাহলে ভগবান প্রসন্ন হবেন। আর গুরুদেব যদি প্রসন্ন না হয়, তাহলে ভগবান প্রসন্ন হন না। তো এভাবে আমরা শ্রীল পরীক্ষিত মহারাজ তার গুরু কৃপা থেকে আমাদের জীবনে উৎসাহিত হতে পারি যে তিনি খুব নিষ্ঠার সহকারে শ্রবণ করেছিলেন, আর অল্প সময়ে তিনি শ্রবণ করে তিনি তার মনকে কৃষ্ণের প্রতি নিমগ্ন করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তো আমাদেরও এই সুযোগ প্রত্যেকের আসবে যদি আমরা এভাবে নিষ্ঠা সহকারে গুরু সেবা করি, গুরুর প্রতি শরণাগত হই। শ্রীল প্রভুপাদ তিনি যখন আমেরিকা গিয়েছিলেন, তো প্রভুপাদের ইংলিশ অনেকে বুঝতে পারতেন না। পরবর্তীতে শিষ্যরা বলছেন যে প্রভুপাদ, আপনি যে ইংলিশ বলেন আমরা বুঝতে পারি না অনেকে। তখন প্রভুপাদ বলছে তাহলে তোমরা কি? তখন প্রভুপাদকে শিষ্যরা বলছেন, প্রভুপাদ আমরা তাহলে কিভাবে ভক্ত হলাম? আমরা তো আপনার ভাষা অনেকটা বুঝতে পারিনি সে সময়। তো প্রভুপাদ বলছেন যে তোমরা যে নিষ্ঠা সহকারে ঐকান্তিক ভাব নিয়ে শ্রবণ করার চেষ্টা করেছিলে, আর যার ফলেই তোমরা ভক্ত হয়েছে। শ্রীল প্রভুপাদ বলছেন যে সমস্ত বৈদিক অধ্যবসায় মানুষের চেতনাকে পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রতি আকৃষ্ট করায়। তো এই যে বৈদিক শাস্ত্র, যেটা নিয়মিত ভক্তদের পাঠ করা উচিত, সে বৈদিক শাস্ত্র কি করে? ভক্তদের কি শ্রীকৃষ্ণের প্রতি ধাবিত করে। এটা হচ্ছে বৈদিক শাস্ত্রের গুণ। তো আমাদের কেন নিয়মিত পড়তে হয় বৈদিক শাস্ত্র? কেন নিয়মিত শ্রবণ করতে হয়? কেননা আমাদের চেতনা বিকশিত না, কুলসিত। বদ্ধ জীবের মধ্যে 4টা দোষ রয়েছে: ভ্রম, প্রমাদ, বিপ্লিপ্সা, করণাবট। মানে ভুল করার প্রবণতা, প্রতারণা করার প্রবণতা, মায়া দ্বারা অপহৃত হওয়া এবং জ্ঞান সংগ্রহের ইন্দ্রিয়গুলোর অপূর্ণতা। এই 4টা ত্রুটি বদ্ধ জীব মাত্রে রয়েছে। তা আমরা বদ্ধ অবস্থায় রয়েছি, বদ্ধ জগতে, এই জড় জগৎ, বদ্ধ জগৎ, আসরিক যুগ চলছে। তো আমাদের বহু জায়গায় যেতে হয়, বহু মানুষের সঙ্গ করতে হয়, যার ফলে চেতনা কিন্তু বিকশিত হয় না। ওদের সঙ্গে প্রভাবে শ্লোকে চৈতন্য বলা হচ্ছে যে বিষয়ের সঙ্গ করিলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের আরাধন। তো এই যে এখন তো অধিকাংশ মানুষই বিষয়ী, ভক্ত সংখ্যা তো খুব কম। যখন আমাদের অন্যদের এরকম সাধারণ মানুষের সাথে মিশতে হয়, তখন আমাদের চেতনা আবার নিম্নগামী হওয়ার সুযোগ লাভ করে। কিন্তু নিয়মিত এই ভগবানের প্রাকৃত মহিমা, ভগবত তত্ত্ববিজ্ঞান, এটা শ্রবণ করলে আমাদের চেতনা
নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হয়, মানে উন্নত দিকে এগিয়ে যায়। তো তাই এখানে গুরুত্ব প্রদান করা হয়েছে যে যারা নিয়মিত এই বৈদিক শাস্ত্র পাঠ করে তারা তাদের চেতনাকে পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণ কমলের প্রতি আকৃষ্ট করাতে পারে। তো শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা হচ্ছে ভক্ত গৃহে জন্মগ্রহণ, আর একটা হচ্ছে গুরু কৃপা। এটা সকলে মনে রাখবেন। মানে আমরা যে কৃষ্ণ ভক্ত হব, দুটো গুরুত্বপূর্ণ বিষয়, দুটো কারণে। বিশেষ কারণ সেটা হচ্ছে যদি কেউ ভক্ত ঘরে জন্মগ্রহণ করার সুযোগ পায়, ভক্ত পিতা মাতা ঔরসে, তাহলে তিনি জীবনের শুরু থেকে অর্থাৎ মাতৃগর্ভ থেকেই কৃষ্ণ ভক্তি করার সুযোগ লাভ করছেন। কেননা ওই মা যখন কৃষ্ণ কথা শোনে তখন গর্ভের সন্তানের শ্রবণ করার সুযোগ পায়। তার প্রমাণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। তার মাতা কয়েদুকে যখন দেবরাজ ইন্দ্র আটক করে নিয়ে যাচ্ছিলেন স্বর্গে, তাকে হত্যা করবেন বিদায়, তখন নারদমণি বাধা দিয়েছিলেন। ইন্দ্রকে বলছিলেন যে দেবরাজ, আপনি এত গর্হিত কর্ম করছেন, নারীকে কখনো হত্যা করতে নেই, আর আপনি তাকে নিয়ে যাচ্ছেন। তখন ইন্দ্র বলছিলেন যে এর গর্বে ইন্দ্র বলছিলেন যে আমি ওকে হত্যা করতে চাই না, কিন্তু ওর গর্বে হিরণ্যকশিপুর বীজ আছে, সন্তান আছে। তো ওই সন্তান যেহেতু হিরণ্যকশিপুর মহা অসুর, ওর সন্তানও অসুর হবে। কিন্তু নারদমণি বলছিলেন না, ওনার গর্বে উত্তম ভক্ত মহাভাগবত প্রহ্লাদ মহারাজের আবির্ভাব হবে। তো প্রহ্লাদ মহারাজের কথা শুনে, মহাত্মা আসবে শুনে তৎক্ষণাৎ ইন্দ্র তিনি কয়েদুর বন্ধন ছিন্ন করে দিয়ে তাকে পরিক্রমা করে চলে গিয়েছিলেন। তো ওই সময়ে সে কয়েদু দেবী তিনি নারদমণি আশ্রমে ছিলেন, নারদমণির সেবা করতেন, আশ্রমের সেবা করতেন, এবং নারদমণির শ্রীমুখ থেকে এভাবে কৃষ্ণ কথা শ্রবণ করতেন। তো যখন প্রহ্লাদ মহারাজ তিনি সেই গুরুকুলে তার দৈত্য বন্ধুদেরকে এই হরি কথা শোনাচ্ছিলেন, তখন দৈত্য বন্ধুরা প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছিলেন যে প্রহ্লাদ, তুমি আমরা একই বয়স, সমবয়স সম্পন্ন, তাহলে তুমি কিভাবে এগুলো জানলে? তোমাকে কে শিখিয়েছে? তখন প্রহ্লাদ বলছেন, আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন। তো দৈত্য বালকেরা বলছেন, তুমি আমার গুরুদেব পেলে কোথায়? তখন প্রহ্লাদ বলছেন যে আমি আমার মাতৃগর্ভে থাকাকালীন সময় এগুলো শুনেছিলাম আমার গুরুদেবের কাছে, আমার মা এবং আমি। তো আমার মা স্ত্রীলোক হওয়ায়, নিম্ন চেতনা লাভ করায় তিনি সেটা ভুলে গিয়েছিলেন, কিন্তু আমি এখনো সেটা ভুলে যাইনি, আমার এখনো সব কিছু স্মরণ আছে। তো দেখুন, এই যে কথাটা আমরা বলছিলাম যে ছোট ভক্তগৃহে যে সন্তান আসে, জীবনের শুরু থেকে মাতৃগর্ভে থেকে এই কৃষ্ণ সেবায় যুক্ত হওয়ার সুযোগ পায়, মা ভগবানের প্রসাদ পায়, সন্তান সেই প্রসাদে পরিপুষ্ট হয়। মা যখন জপমালা জপ করে, সন্তানের সেই কৃপা হয়। তো এইভাবে যারা ভক্তগৃহে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, এবং যারা গুরু কৃপা পেয়েছেন, পাশ্চাত্যবাসী যারা ভক্ত হয়েছিল প্রথমে, ওনাদের কিন্তু কেউ ভক্ত ঘরে জন্মগ্রহণ করেননি। তো ওনারা কীভাবে ভক্ত হয়েছেন? প্রভুপাদকে জিজ্ঞাসা করছিলেন পাশ্চাত্য ভক্ত, যে প্রভুপাদ, আমাদের তো সুকৃতি নেই, তাহলে আমরা কীভাবে ভক্ত হলাম? প্রভুপাদ বলছিলেন যে আমি তোমাদেরকে ভক্ত করেছি, আমার কৃপায় তোমরা ভক্ত হয়েছে।
অর্থাৎ গুরু কৃপা, এই দুইটা ভাবে শ্রীকৃষ্ণের সত্য ভক্ত হওয়া যায়। যারা এই দুটো কৃপায় লাভ করেছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, ভক্তগৃহে জন্মগ্রহণ করেছেন এবং সদ্গুরুদেবের কৃপা পেয়েছেন। আবার যারা ভক্তগৃহে হয়তো জন্মগ্রহণ করেননি কিন্তু সদ্গুরুদেবের কৃপা লাভ করেছেন তারাও সৌভাগ্যবান। তো এখন এই সৌভাগ্যটা শুধু লাভ করলে চলবে না, এর প্রকৃত তাৎপর্যকে হৃদয়ঙ্গম করতে হবে। যদিও অনেকে ভক্ত করে জন্মগ্রহণ করেও এখন ভালো ভক্তি চর্চা করছে না, তারা মায়া কবলিত হচ্ছে। আবার অনেকে গুরু কৃপা লাভ করেও গুরুদেবের নির্দেশকে অমান্য করছেন। তো এভাবে তারা তাদের জীবনের যে সর্বোচ্চ সৌভাগ্য, সর্বশ্রেষ্ঠ অর্জন লাভ করেও তারা বিপদগামী হচ্ছে। কেন হচ্ছেন? যে তারা তাদের এই স্পিরিচুয়াল লাইফ সম্পর্কে তারা উপলব্ধি করতে পারেনি। আত্ম উপলব্ধি তাদের কম থাকার ফলে তাদের এই দুর্গতি। তো এই যে আত্ম উপলব্ধি, কেন আমি ভক্তি জীবন করছি, কেন আমার ভক্তি জীবন দরকার, কেন কৃষ্ণকে ভালোবাসা লাগবে, কৃষ্ণকে ভালোবেসে কি পাওয়া যাবে, তাই না? এইগুলো কিন্তু অনেকে জানে না। অনেকে ভগবত ভক্তি করছেন কিন্তু অনেকের এটা জানা নেই যে আমি কেন কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ সেবা করলে কি হয়, তাই না? আমি কেন নাম জপ করি, এটা অনেকেই জানে না। হয়তো বহু বছর ভক্ত হয়েছেন কিন্তু তারা জানে না যে কেন আমি নাম জপ করছি, কেন আমি ভগবানকে ভোগ নিবেদন করছি, কেন আমি কৃষ্ণের দাসত্ব করছি, অনেকে জানা নেই। আর জানা নেই বিদায় তারা ভক্তি জীবনে ধীরে 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 তাদের আগ্রহগুলো হারিয়ে ফেলে। তো এই বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত আমাদেরকে সেই দিব্য চেতনা দান করে। তো সেই চেতনা যদি আমরা লাভ করতে ব্যর্থ হই, আমরা লাভ করতে না আগ্রহশীল হই, তাহলে কিন্তু আমাদের জন্য মহাবিপদ অপেক্ষা করছে। কিন্তু আমরা যদি এগুলো অর্জন করতে আগ্রহী হই, তাই না, যত্নবান হই, তো সেটা আমাদের জন্য পরম সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। তো আমাদের ডিসিশন গ্রহণ করতে হবে যে আমি কোন পথে হাঁটব। এবার 2 নম্বর শ্লোক। আত্মজয়া শত আকার পশু দ্রবিণী বন্ধুষ রাজ্য চা বিকল নিত্যম বীরুরাম মমতাম জয় হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বান্তকরণে আকৃষ্ট হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত তার দেহ, জায়া, পুত্র, প্রাসাদ, হাতি, ঘোড়া ইত্যাদি পশু, রাজকোষ, বন্ধু বান্ধব, আত্মস্বজনদের প্রতি দৃঢ় আসক্তি চিরকালের জন্য ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন। তো মুক্ত হওয়ার অর্থ কি? মুক্ত হওয়ার অর্থ হচ্ছে এই যে বিষয়গুলো বলা হয়েছে, এই বন্ধন থেকে, এর আসক্তি থেকে মুক্ত হওয়া। আমরা অনেকে ভগবত ভক্ত হয়েছি কিন্তু আমরা কিন্তু এর প্রতি আকৃষ্ট। কিসে? দেহ, গেহ, মানে নিজের দেহর প্রতি আর দেহ সম্পর্কিত যা কিছু আছে, যেমন নিজের স্ত্রী বা নিজের স্বামী, নিজের সন্তান, নিজের পিতামাতা, তাই না, নিজের ভাই বোন, নিজের অর্থ সম্পদ, নিজের যে সম্পদগুলো আছে, এসব প্রতি আমরা অনেক আকৃষ্ট। তো শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি কি শিক্ষা দিলেন? মানুষ দেহগেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দকিশোর। হে নন্দকিশোর ভগবান, আমার মন, দেহ এবং দেহ সম্পর্কিত যা কিছু আছে আমি তোমার চরণে অর্পণ করছি। মানুষ দেহকেও যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দকিশোর। কৃষ্ণ ভগবান, আমি তোমাকে দিচ্ছি, তোমার চরণে সমর্পিত করছি, সর্বস্ব তোমার চরণে ছপিয়া হয়েছি তোমারও দাস।
তুমি তো ঠাকুর, তোমার কুকুর জানিয়ে বলিও মোরে। তো এই অনুভূতি হচ্ছে শ্রেষ্ঠ অনুভূতি, যে আমার কিছু নেই, আমি তোমার নিত্য দাস, আমি তোমার। এখানে আচার্য নিজেকে কুকুর বলে অভিহিত করেছেন। কেন? যে কুকুর এমন একটা প্রাণী, একটা নিকৃষ্ট প্রাণী হলেও কুকুরের একটা বিশেষ গুণ আছে। সেই গুণটা হচ্ছে কুকুর অত্যন্ত প্রভু ভক্ত। কুকুর তার প্রভুকে কখনো ত্যাগ করে না, খেতে না দিলেও ত্যাগ করে না। কুকুর তার ডিউটি সবসময় পালন করে, রাত্রে ঘুমায় না, রাত্রে গৃহ পাহারা দেয়। তো তাই আচার্য তিনি বলছেন যে আপনি ঠাকুর, আমি আপনার কুকুর। তো আমাদের এরকম অ্যাকচুয়ালি কৃষ্ণের কুকুর হতে হবে, বৈষ্ণবের কুকুর হতে হবে, আজ্ঞাবাহী দাস হতে হবে, তাহলে কিনা আমরা অগ্রসর হতে পারব। তো এখানে পরীক্ষিত মহারাজ তিনি যখন তার গুরুদেবের কাছে শুনেছেন যে এই জড়জগতে আসক্তির কারণ কি, বা ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য অবশ্যই সব কিছু ত্যাগ করা উচিত। যতক্ষণ কেউ সব কিছু ত্যাগ না করতে পারবে ততক্ষণ তিনি ভগবত ধামে ফিরে যেতে পারবেন না। যখন এটা শুনেছেন তৎক্ষণাৎ তিনি উপলব্ধি করেছেন যেটা আমার ত্যাগ করা উচিত আর এই আসক্তি থেকে মুক্ত হওয়া উচিত। তিনি তৎক্ষণাৎ তার দেহ, জায়া, পুত্র, পরিবার, হাতি, ঘোড়া, সম্পদ, রাজকোষ, বন্ধু বান্ধব এগুলো ত্যাগ করেছিলেন। তো এখান থেকে শিক্ষণীয় বিষয় কি আমাদের জন্য? পরীক্ষিত মহারাজের মতো, পরীক্ষিত মহারাজ তো একবার মাত্র শুনেছেন তার গুরুদেবের কাছে, কিন্তু তবে আমরা বহুবার শুনছি, নিয়মিত শুনছি যে এই ভব সমুদ্র ত্যাগ করতে হবে, ভব সমুদ্র পার দিতে হবে, গোলকধামে ফিরে যেতে হবে। তো এই গোলকধামে ফিরে যাওয়ার জন্য, ভব সমুদ্র অতিক্রম করার জন্য বাধা হচ্ছে কি? নিজের আত্মীয়স্বজন, নিজের দেহ সম্পর্কিত যা আছে এগুলো হচ্ছে বাধা। তো এখানে পরীক্ষিত মহারাজ তিনি একবার শুনেই সব কিছু প্রতি অনাসক্ত হয়েছিলেন। তো আমরা কিন্তু বহুবার শুনেও অনাসক্ত হতে পারছি না। তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের শরণাগতির অনেক ঘাটতি আছে, আর শরণাগতি ঘাটতি থাকার ফলে আমাদের সেই কাঙ্ক্ষিত যে সাফল্য সেটা অর্জন হচ্ছে না। তাই আমাদের গভীরভাবে গুরু কৃষ্ণের প্রতি শরণাগতিটাকে বৃদ্ধি করতে হবে। তো 3 এবং 4 নম্বর শ্লোক, প্রপচ্ছ ইমম ব্যর্থম, প্রপচ্ছ ইমম এব অর্থম যৎমম পৃচ্ছত সত্তমা কৃষ্ণনাভাবু শ্রবণে শ্রদ্ধান মহামনা সংস্থান বিক্রয়স্য কর্ম তৈর্বর্গিকম অঞ্চজাত বাসুদেব ভগবতী আত্মভাবম নিরমগত। 3 এবং 4 নম্বর শ্লোক পাঠ করলাম, এর অনুবাদ। হে মহর্ষিগণ, মহাত্মা মহারাজ পরীক্ষিত নিরন্তর শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন হয়ে তার মৃত্যু আসন্ন জেনে ধর্মানুষ্ঠান আদি সব রকম সক্ষম কর্ম, অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রতৃপ্তি সাধন সর্বদা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেমকে আরও দৃঢ়ভাবে নিযুক্ত করেছিলেন। এবং আপনারা যেভাবে আমাকে প্রশ্ন করেছেন ঠিক সেই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তো এই কথাগুলো কে বলছেন? সুত গোস্বামী বলছেন শৌনকারী ঋষিদের। ঋষিরা যেভাবে প্রশ্ন করছেন ঠিক একইভাবে প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ। তাই এখানে ঋষিদেরকে প্রশংসা করছেন যে দেখুন, অ্যাকচুয়ালি ঋষিদের প্রশ্ন এবং পরীক্ষিত মহারাজের প্রশ্ন এক হওয়ার কারণ কি? তো তার কারণ হচ্ছে যে ঋষিদের উদ্দেশ্য ছিল কৃষ্ণকে জানা, কৃষ্ণ ভক্তি লাভ করা,
আর পরীক্ষিত মহারাজের উদ্দেশ্য ছিল কি, কৃষ্ণকে জানা, কৃষ্ণ ভক্তি লাভ করা, ভগবানে ফিরে যাওয়া, একই উদ্দেশ্য। আর একই উদ্দেশ্য যখন হয় তখন প্রশ্নটাও একই হয়। ঋষিরা যেমন বিনয়ী ছিলেন, ঠিক পরীক্ষিত মহারাজ একই বিনয়ী ভাব নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তার গুরুদেবের কাছে। তো আমাদের জীবনে কিন্তু এই একই ধারায় অগ্রসর হওয়া উচিত। এই বৈদিক শিক্ষাকে মহাজন যেন গত সে পন্থা, এটা হচ্ছে মহাজন যে পথ নির্দেশনা করেছেন সেটা অনুসরণ করা। এইভাবে দেখুন যে পরীক্ষিত মহারাজ বা সুত গোস্বামী ওনার যে আদর্শ আমাদের দেখিয়েছেন সেটা আমাদের ফলো করা উচিত। ওনার যে ঐকান্তিক ভাব নিয়ে গুরুর কাছ থেকে শ্রবণ করেছেন এবং সেটা জীবনে গ্রহণ করেছেন, ঠিক আমরা অনেকে হয়তো গভীর ভাব নিয়ে শুনছি, কিন্তু অনেকে আবার সেটা জীবনে প্রয়োগ করে না। তো আমাদের দুটো কাজ যুগপৎ করতে হবে, ঐকান্তিকভাবে শ্রবণও করতে হবে, আবার কী করতে হবে, সেটা জীবনে আচরণ করতে হবে। দুটো কাজ যখন কেউ যুগপৎভাবে অনুসরণ করবে তখন তার উন্নতি হবেই ভক্তি মার্গে। এখানে যে বিষয়টা আলোচনা হয়েছে যে পরীক্ষিত মহারাজ যখন আমরা 2 নম্বর শ্লোকে দেখেছি তিনি তার মনকে কৃষ্ণের শ্রী চরণ পদ্মে অর্পণ করেছিলেন। তো শ্রী পাদপদ্মে অর্পণ করার ফলে তিনি কি করেছিলেন, তার মৃত্যু আসন্ন জেনেও তিনি ধর্মানুষ্ঠান আদি সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রতৃপ্তি সাধন সর্বতভাবে ত্যাগ করে তিনি শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেমকে আরও দৃঢ়ভাবে নিযুক্ত করার চেষ্টা করেছিলেন। তো এখন আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদেরও কিন্তু মৃত্যু আসন্ন। আমরাও কিন্তু পরীক্ষিত মহারাজের মতো জীবনের লক্ষ্যকে বুঝতে পেরেছি। পরীক্ষিত মহারাজ যেমন তার জীবনের লক্ষ্য উপলব্ধি করেছিলেন যে কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে, কৃষ্ণের একমাত্র আশ্রয়, ঠিক আমরা অনেকেই সেটা বুঝতে পেরেছি। কৃষ্ণের একমাত্র আশ্রয়, কৃষ্ণের একমাত্র পরমেশ্বর, কৃষ্ণের একমাত্র তার ভক্তকে সব কিছু দান করেন, তার ভক্তকে আপন করে নেন, তার আলয় ফিরিয়ে নিয়ে যান। তো এটা আমরা জেনেছি, কিন্তু পরীক্ষিত মহারাজের সাথে আমাদের পার্থক্য মানে খুব বিশাল পার্থক্য রয়েছে, সুবৃহৎ পার্থক্য। 3টে বিষয় এখানে বলা হয়েছে যে পরীক্ষিত মহারাজ সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রতৃপ্তি সাধন সর্বদা পরিত্যাগ করেছিলেন। তা আমরা অনেকে কিন্তু এই সকাম কর্ম প্রতি আসক্তি রেখে চলেছি, অর্থনৈতিক উন্নতির প্রতি খুব আসক্তি রেখেছি, আর ইন্দ্রতৃপ্তি সাধন। তো এই 3টা কিন্তু এই ভগবত ভক্তির পথে মারাত্মক প্রতিবন্ধক। সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি আর ইন্দ্রতৃপ্তি। সকলেই প্রায় ইন্দ্রতৃপ্তিতে খুব মগ্ন আছে, গভীরভাবে মগ্ন। তো এখন দেখুন আমরা এখান থেকে কী শিক্ষা নিচ্ছি, যে পরীক্ষিত মহারাজ তিনি ত্যাগ করেছিলেন, তো আমাদেরও এটা ত্যাগ করতে হবে। যদি আমরা অনেকে এর প্রতি আসক্ত, সকাম কর্ম, এগুলো আমরা ফল মানে আমরা যে কাজ করছি তার প্রশংসা শুনতে চাই, তাই না? কাজের বিনিময়ে কোনো কিছু মুনাফা চাই, অনেকে চাই। অর্থনৈতিক উন্নতির প্রতি গভীর আসক্তি কাজ করছে। এখনও ভক্তরা চায় তার একটা সুন্দর বাড়ি হোক, ব্যাংক ব্যালেন্স হোক, দামি গাড়ি হোক, এগুলো বাসনা রয়ে গেছে, তাই না? তারপরে ইন্দ্রতৃপ্তি, এটা কি বলবো বলুন, এটা তো যুক্ত আছে। আমরা আগে আলোচনা করেছিলাম যে শুধু যৌন সুখী যে ইন্দ্রতৃপ্তি তা নয়, অনেক রসালো খাবার খাওয়া, অনেক বিলাসবহুল বেডরুম, ডাইনিং রুম, তাই না,
অনেক রাজকীয় পোশাক পরা, অনেক দামি দামি বস্তু ব্যবহার করা, এগুলো কিন্তু ইন্দ্রতৃপ্তির মধ্যে যুক্ত। যেটা আমরা দেখি যে রূপ সনাতন আদি মহাত্মারা একখণ্ড কাপড় পরে থাকতেন, তাদের অন্য কিছু বাসনা ছিল না। মহাপ্রভুর কাছে প্রথম যখন সনাতন গোস্বামী মিলিত হলেন, তখন মহাপ্রভুর গায়ে একটা দামি শাল ছিল। তো সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সাথে মিলিত হলেন, তখন সনাতন গোস্বামীর শ্রীঅঙ্গে একটা দামি শাল ছিল। সনাতন গোস্বামীর ভগ্নিপতি ওনাকে দিয়েছিলেন। তো সনাতন গোস্বামী সেই শাল গায়ে মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করার জন্য এসেছিলেন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে দর্শন করে খুব খুশি হয়েছিলেন, আলিঙ্গন দান করেছিলেন। কিন্তু সনাতন গোস্বামী তিনি উপলব্ধি করেছিলেন যে কি যে একটা বিশেষ কারণে যেন মহাপ্রভু আন্তরিকভাবে তার প্রতি খুশি হতে পারেননি। তখন সনাতন গোস্বামী নিজের দিকে তাকালেন, তাকে দেখলেন যে তিনি বৈরাগী বেশ নিয়েছেন, কিন্তু তার গায়ে অনেক দামি বস্ত্র রয়েছে। তখন সনাতন গোস্বামী কী করলেন, দামি শালটা ধোপার কাছে গিয়ে বললেন যে, ধোপা, তুমি আমার এই দামি শালটা নিয়ে তোমার একটা সেরা কাঁথা আমাকে দান করো। তো মহাপ্রভু ওই সনাতন গোস্বামী যখন সেই শালটা ধোপাকে দিয়ে সেরা কাঁথা গায়ে আসলেন মহাপ্রভুর সম্মুখে, তখন মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়ে প্রেমানন্দে তাকে আলিঙ্গন দান করলেন। তখন সনাতন গোস্বামী উপলব্ধি করলেন যে মহাপ্রভু এখন তাকে অ্যাকচুয়াল কৃপা দান করছেন। তো এই যে ইন্দ্রতৃপ্তির কথা বললাম, আমরা অনেকে ভক্ত হয়েছি, কিন্তু বিলাসিতা কমাচ্ছি না। ভালো মহাপ্রভু কি শিক্ষা দিলেন, ভালো না খাইও, ভালো না পড়িও, অনেক ভালো না খাওয়া, অনেক ভালো পড়া। পড়া মানে কি, মানে সুন্দর সুন্দর অনেক অনেক হচ্ছে ব্যয়বহুল দ্রব্য ব্যবহার করা। আমরা অনেক ভক্তের দেখি অনেক মূল্যবান মোবাইল ব্যবহার করে, বা অনেক মায়েরা আছে খুব ভক্ত হয়েছেন, কিন্তু খুব সাজগোজের প্রতি মন, খুব স্টাইল দেয়, ঘন্টার পর ঘন্টা সাজগোজ করে। আবার অনেক মায়েরা আছে নোংরা ড্রেস পরে, যেগুলো বৈষ্ণবীয় পরিপন্থী। আবার অনেক প্রভুরা আছেন খুব রাজকীয় পোশাক পরেন। তো এগুলো আসলে প্রতিকূল ভক্তির জন্য। আমাদের একটা সিম্পল লাইফ লিড করতে হবে, খুব সিম্পল, খুব সাধারণ একটা জীবন যদি আমরা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই ভব সমুদ্র অতিক্রম করতে পারব। কিন্তু এই যে অনেক দামি অলংকার, দামি পোশাক, এগুলো পরিধান করার মেন উদ্দেশ্য কিন্তু দেহত্বিকাবোধ, যে আমি দেখো আমার কত সুন্দর কিছু আছে, আমি অনেক সুন্দর করে সাজলাম, দেখো আমি কত সুন্দরী বা কত সুন্দর। এটা কিন্তু নিজের দেহকে অপরকে দেখানো। যেমন কোনো ছেলের পক্ষ মেয়ের কাছে মেয়েকে দেখতে যায় তার ছেলের বিয়ে দেওয়ার জন্য, তখন সে মেয়েটা কী করে, অনেক সুন্দর করে সাজগোজ করে আসে। উদ্দেশ্য কি, সে মেয়ে তাকে নিজেকে সুন্দর করে ছেলের পক্ষের কাছে উপস্থাপন করা। কিন্তু এটা তো জাস্ট করে বিবাহর জন্য। কিন্তু অন্য সময় একটা ছেলে অনেক সুন্দর বেশ যদি সেজে মন্দিরে আসে, তো তার উদ্দেশ্য কি, বা অন্য কোথাও বেড়াতে যায়, মানে অ্যাকচুয়াল উদ্দেশ্য কিন্তু দেহত্বিকাবোধ, নিজেকে দেখানো। একটা বিবাহিত মাতাজি যদি এখনও সাজগোজ করে বাইরে মার্কেটে যায়, বেশি করে ভক্তদের কথা বলছি, সাধারণ কথায় নাই বললাম, তার উদ্দেশ্য কি, তার রূপকে অপরকে দেখানো। কিন্তু এর কতটুকু প্রয়োজন আছে আমাদের জীবনে, এটুকু সময় আমাদের কি আসলে আছে? আমরা 16 মালা জপ করার সময় পাচ্ছি না, এত সুন্দর সুন্দর গ্রন্থ আছে পড়ার সময় পাচ্ছি না, আর রূপচর্চা করার সময়, ভালো শাড়ি কেনা, ভালো প্যান্ট কেনা, দামি জুতা কেনা, এমন অনেক মানুষ আছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে শপিং করার জন্য। একটা জুতা কেনার জন্য হয়তো 50 দোকানে ঘুরে। একটা জুতা যেটা পায়ে থাকবে, যে কোনো একটা কিনলেই হলো,
এত স্টাইল কি দরকার আছে আমার জীবনে? আমি যদি কৃষ্ণকে লাভ করতে চাই, একটা জীবনে এই আরামায় সেগুলো পরিত্যাগ করতে হবে। যদি পারি তা মঙ্গল, আর না পারলে আবার আসতে হবে। এখানে আমরা এই পরীক্ষিত মহারাজের আদর্শ দেখতে পাই, তার শরণাগতি। তিনি যে তিনটে বিষয় সকাম কর্ম অর্থনৈতিক উন্নতি ইন্দ্রতৃপ্তি সর্বতভাবে পরিত্যাগ করেছিলেন, আর সর্বতভাবে পরিত্যাগ করার ফলে তিনি কৃষ্ণের প্রতি তার প্রেমকে বিকশিত করার সুযোগ পেয়েছিলেন। তো আমাদেরও সকলের কাছে অনুরোধ করি যে আমরা যদি অ্যাকচুয়ালি নিজেকে ভক্তির উন্নত স্তরে অধিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের এই তিনটে বিষয় থেকে দূরে থাকতে হবে। আমাদেরও বাড়ি গাড়ি টাকা পয়সা নিজের অনেক সুন্দরভাবে উপস্থাপন করা, তাই না, এগুলো বন্ধ করতে হবে। মহাপ্রভু তিনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, তিনি অত্যন্ত বৈরাগ্য শিক্ষা দিয়েছেন যে কি মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রদান, যাহা দেখে সন্তুষ্ট হয় গৌরাঙ্গ ভগবান। মহাপ্রভুর ভক্তগণে কি আছে? বৈরাগ্য প্রদান, আর তা দেখে যে সন্তুষ্ট হয় আমাদের গৌরাঙ্গ ভগবান। এভাবে আমাদের অ্যাকচুয়াল বৈরাগ্যটা জীবনে গ্রহণ করতে হবে। এই যে মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, তার গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পরিপাল। তিনি যাকে ভক্তির কল্পবৃক্ষ বলা হয়, মাধবেন্দ্র পরিপালকে ভক্তির পরাকাষ্ঠা স্বরূপ, ভক্তির বিগ্রহ স্বরূপ হচ্ছে এই মাধবেন্দ্র পরিপাল। তো তিনি আমাদের একটা বিশেষ শিক্ষা দিয়েছেন। সেটা কি? একটা শ্লোকে তিনি বলছেন যে নীতিবাদীরা আমাকে মোহগ্রস্ত বলে নিন্দা করুক, তাতে আমি কিছু মনে করি না। নীতিবাদী যারা নীতি কথা বলে, আমরা অনেক সময় কৃষ্ণ ভক্তি করতে যেয়ে বিদ্যানন্দ ভুগি যে ও কি বলবে আমাকে নিয়ে, কটু কথা বলতে পারে, কে কি ভাববে, আমি একটু সুন্দর করে মানে তিলক করছি বা মোটা তুলসী মালা গলায় দিচ্ছি, অথবা এই সাধারণ পোশাক পরেছি, আমাকে নিয়ে ওরা কী ভাবতে পারে, অথবা আমি দণ্ডবত প্রণাম নিবেদন করলাম, হায় হায় কেউ দেখে ফেললো না তো। তো এই যে নীতিবাদীরা আমাকে নিন্দা করুক, তাতে আমি কিছু মনে করি না। বৈদিক কার্যকলাপে নিপুণ ব্যক্তিরা আমাকে হতভ্রষ্ট হয়েছি বলে আত্মস্বজন বন্ধু বান্ধবরা আমাকে মন্দমতি বলে মনে করুক, আমার সহোদরেরা আমাকে মূর্খ বলে মনে করুক, ধনী ব্যক্তিরা আমাকে উন্মুক্ত বলে মনে করুক, এবং বিবেক চতুর দার্শনিকরা আমাকে মহাদাম্ভিক বলে বিবেচনা করুক, তথাপি শ্রী গোবিন্দের শ্রী পাদপদ্মের সেবা করার সংকল্প থেকে আমার মন বিন্দুমাত্র বিচলিত হয় না, যদিও আমি তার সম্পাদনে অক্ষম। মানে মাধবেন্দ্র বলছেন যে কি কি ভাবলো আমাকে নিয়ে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এখন ভক্ত হয়েছি, কিন্তু অধিকাংশ আত্মীয়তার যে সার্কেল, আত্মীয়তার যে কানেকশন, এটা কিন্তু আমরা ত্যাগ করতে পারছি না। এর প্রতি আমরা মোহগ্রস্ত অত্যন্ত। তো এই মাধবেন্দ্র পরিবার তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কে কি ভাবলো, কে কি করলো, আমার তাতে কিছু যায় আসে না। আমি সংকল্প করেছি গোবিন্দের শ্রী পাদপদ্মের সেবা করব, আর এর জন্য কেউ আমাকে মাতাল বলুক, কেউ আমাকে বোকা বলুক, কেউ আমাকে পাগল বলুক, কেউ আমাকে মূর্খ বলুক, তাতে কিছু আমার যায় আসে না। তো অ্যাকচুয়াল অনুভূতি কিন্তু এটা। ঠিক আপনি আমরা যদি ভগবত ভক্তিতে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের পারিপার্শ্বিককে কি বলল আমার ভগবত ভক্তি নিয়ে, সেটা কান না দেওয়া উচিত। দেখুন, সাধারণ মানুষেরা কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ ভগবান অমৃত তারা আস্বাদন করতে পারেনি, যার ফলে কি হয়েছে, তারা কিন্তু এটার মাহাত্ম্য বুঝতে পারে না। আর মাহাত্ম্য বুঝতে না পারার ফলে কি হয়, তারা কিন্তু আমাদেরকে নিন্দা করে বা আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। বাট যারা কৃষ্ণ ভক্ত, তারা কিন্তু এর মাহাত্ম্যটা জানে, বোঝে।
এখানে আমাদেরকে শিল প্রভুপাদ এই মাধবেন্দ্র পুরীপাদের উক্তির মাধ্যমে শিক্ষা দিলেন, যারা আমরা কৃষ্ণভক্ত হয়েছি বা হতে চাই, আমাদেরকে কখনো সেই সমস্ত নিন্দুক বা যারা আমাদের উপহাস করে তাদের কথায় কর্ণপাত না করা উচিত, এবং আমাদের অবশ্যই তথাকথিত আত্মীয়তার যে বন্ধন এর ঊর্ধ্বে যাওয়া উচিত। আমি যদি এখনো এই আত্মীয়তা বলে করে থাকি, তাহলে কিন্তু আমার জীবনে মহা দুর্গতি আসবে। কেননা টাইম অনেক কম। আমি যদি এখনো আমার মা, আমার বাবা, আমার কাকা, আমার কাকি, আমার পিসি, আমার মাসি, আমার দিদি, আমার জামাইবাবু, এই যে আত্মীয় ভাব, এগুলোকে গুরুত্ব দিচ্ছি, তাহলে কিন্তু দুর্গতি হবে। তাই আমাদের এর থেকে অবশ্য বেরিয়ে আসতে হবে। প্রহ্লাদ মহারাজ তিনিও শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে শিক্ষা দিয়েছেন যে ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্তির তিনটে উপায় বলে বিবেচিত হয়। তাদের মধ্যে বিশেষভাবে ইচ্ছাত্রয়ী অর্থাৎ আত্মসম্বন্ধ জ্ঞান, সকাম কর্মের জ্ঞান এবং তর্কবিদ্যা, রাজনীতি এবং অর্থনৈতিক জীবিকা নির্বাহের বিভিন্ন উপায়, এই সমস্ত বৈদিক শিক্ষার বিভিন্ন বিষয়। তাই আমি সেগুলিকে অনিত্য কার্যকলাপ বলে মনে করি। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর শরণাগতি হচ্ছে জীবনের প্রকৃত লাভ। তাই আমি তাকে পরম সত্য বলে মনে করি। যে প্রহ্লাদ মহারাজ এখানে শিক্ষা দিলেন কি ধর্ম অর্থ কাম মোক্ষ, যদি এগুলো হচ্ছে কি, এগুলোকে আমি অনিত্য কার্যকলাপ বলে মনে করছি, কিন্তু আমার জীবনের যে পরম সত্য শ্রী বিষ্ণুর প্রতি শরণাগতি, সেটাকে আমি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছি। তো যখন কেউ শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতিটাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে, তখন তার জীবনে অন্য বিষয়গুলো ধর্ম অর্থ কাম এগুলো আপনা থেকে সম্পাদিত হয়। 5 নম্বর শ্লোক। রাজবাচ সুনিচিনম বচ ব্রহ্মণ্য সর্বকৃষ্ণ তব নগ তব তম বিশিষ্টতে মর্যম হরে কথায়ত কথম। মহারাজ পরীক্ষিত বললেন, হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি সব কিছু জানেন, কেননা আপনি সব রকম জড়ক্রুশ থেকে মুক্ত। তাই আপনি আমাকে যা কিছু বলেছেন তা যথার্থ বলে প্রতীত হচ্ছে। আপনার বাণী ধীরে ধীরে আমার অজ্ঞানের অন্ধকার দূর করছে, কেননা আপনি পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করেছেন। এখানে দেখুন, পরীক্ষিত মহারাজ তিনি তার গুরুদেবের কাছ থেকে শুনছেন, কিন্তু এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে, শিক্ষা আছে, আমাদের সেটা তত্ত্বগত উপলব্ধি করতে হবে। সেটা প্রথমে কি কিছু জানেন এবং আপনি জড়ক্রুশ থেকে মুক্ত। তো আমরা যার কাছ থেকে শ্রবণ করি তার প্রতি যদি আমাদের সন্দেহ থাকে, তাহলে বা তার প্রতি যদি আমাদের আস্থা না থাকে, তো সেই কথা শুনে কিন্তু লাভ নেই। তা আমাদের শাস্ত্রে কি বলছে, কি বলা হয়েছে যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস হয়ে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কর্ম করিলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা এই ভাবটা কিন্তু খুব জরুরি। বিশ্বাস এগুলো না থাকলে কিন্তু এগুলো যাবে না। তো আমি যার কাছ থেকে শুনছি তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাই না, তার প্রতি আমার আস্থা না থাকে, তাহলে কিন্তু সেগুলো আমার শুধু পন্দাশ্রম হবে। তো আপনি যার কাছ থেকে শোনেন, যার মুখে ভাগবত শোনেন, যার প্রতি যদি শ্রদ্ধাশীল আপনি না থাকেন, তাহলে এই বর্ণনা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি বা জানাতে পারি যে তার কাছ থেকে আপনার শ্রবণ করা উচিত না। আপনার যার হৃদয় থেকে শ্রদ্ধা আসে না যার প্রতি, তার কাছ থেকে শোনা মানে সময় অপচয় করা। কিন্তু শ্রদ্ধা আসছে না, কিন্তু তার কাছ থেকে যদি আপনার বাধ্যতামূলক শুনতে হয়, দুটো বিষয়, হয়তো আমার প্রতি শ্রদ্ধা নেই, কিন্তু এমন একটা পরিস্থিতি পড়ে গেছে আমার ওনার কাছ থেকে শুনতেই হচ্ছে প্রতিদিন, তাহলে সেক্ষেত্রে কী করা দরকার? ভগবানের কাছে গভীর প্রার্থনা করা দরকার, হে ভগবান, আপনি আমার ওনার প্রতি সুগভীর ভক্তি দান করুন। তা আমার জীবনে আমার একটা ঘটনা ঘটেছিল যে আমি প্রথম যেমন একটা ট্রেনিং করতে গিয়েছিলাম, তো যে ভক্তটাকে ট্রেনিং করানোর জন্য টিচার হিসেবে পাঠানো হয়েছিল, তো তার প্রতি আমার ভক্তি জীবন শুরু থেকে শ্রদ্ধাবোধটা অনেক কম ছিল। তো আমি তখন সেটা বোধহয় 2012 সালের দিকে, তো
তো আমি দেখছি যে উনি আমাকে 15 দিন ক্লাস দেবেন, কিন্তু আমার যদি ওনার প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে আমি তো শিখতে পারবো না কিছু, বসে থাকাটাই সার হয়ে যাবে। তো তখন আমি ওনার রুমে গেলাম, ওনার কাছে প্রণাম করলাম, ওনাকে জানালাম যে প্রভু, আমি জানি না কেন আমি আপনার প্রতি অধিক শ্রদ্ধাযুক্ত হতে পারি না, তো আপনি আজ থেকে আমার শিক্ষক হিসেবে আমাদেরকে ক্লাস দেবেন, তো আপনি আমাকে করুণা করুন, আশীর্বাদ করুন যেন আমি আপনার প্রতি সুগভীর শ্রদ্ধা অর্জন করতে পারি বা আপনার যে শিক্ষা আমাদেরকে দেবেন সেটা গভীরভাবে উপলব্ধি করতে পারি। তো আমি তার কাছে গিয়েছিলাম, তার কাছে প্রার্থনা করেছিলাম। তো দেখছিলাম যে উনি আমাকে আশীর্বাদ করেছিলেন। তো তারপরে উনি যে ক্লাস দিয়েছেন আমি দেখছিলাম, সেগুলো ভালো উপলব্ধি করতে পারছিলাম, ভালো লাগছিল। তো আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে দিলাম। তো এটা আমাদের যাদের যদি করাটা অসুবিধা হয় আপনারা সেই কাজটি করতে পারেন, তাতে অনেক ভালো। তো আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে বলছেন যে আপনি যা আমাকে বলেছেন তা আমি যথার্থ বলে কথিত হচ্ছে, যা যথার্থ বলেই মনে করছি। তো গুরু যেটা বলেন, যা শিক্ষাগুরু বা যার কাছ থেকে শুনছি, সেই কথায় যদি আমার দ্বিধা থাকে সেটা ঠিক না। অ্যাকচুয়ালি যাকে আমি গুরু বলে মনে করি, যাকে আমি গভীর শ্রদ্ধা করি, তিনি যা বলবেন সেটাকে আমার শ্রদ্ধা সহকারে গ্রহণ করা উচিত। এটাই পরীক্ষিত মহারাজ তিনি এখানে সিদ্ধান্ত দিচ্ছেন যে সেটা আমার যথার্থ বলে প্রতীত হচ্ছে। আর এটা প্রতীত হচ্ছে বিধায় কি হচ্ছে, আপনার বাণী ধীরে ধীরে আমার অজ্ঞানের অন্ধকার দূর করছে। তো যখন এবার শ্রদ্ধা থাকে তখনই তার বাণীটা আমাদের অজ্ঞানতা অন্ধকারকে দূর করে। তো এভাবে আমাদের ফার্স্ট অফ অল শ্রদ্ধা বোধকে তৈরি করতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে, তাহলে আমরা কেবল আমাদের হৃদয়ে অজ্ঞানতা অন্ধকারকে দূর করতে পারব। এবং পরীক্ষিত মহারাজ আরও বলছেন যে আমার অজ্ঞানতা অন্ধকার দূর করতে পারছি বা দূর হচ্ছে, তার কারণ হচ্ছে আপনি পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় কথা বলছেন। তা আমি যার কাছ থেকে শুনছি বা যাকে শ্রদ্ধা করি বা যার সেবা করছি, তিনি যদি আত্মকেন্দ্রিক কথা বলেন তাহলে সেটা আবার কিন্তু আমার কাজে আসবে না। এখানে বিষয়টা হচ্ছে যে কৃষ্ণকেন্দ্রিক কথা যখন শুনব বা আমরা কৃষ্ণ কর্তৃক কথা যখন আলোচনা করব, শোনা এবং আলোচনা করা, এই দুটোর ফলেই আমাদের যথার্থ উন্নতি আসবে। তাই এখানে আমরা নীতিগতভাবে কয়েকটা সিদ্ধান্ত পেলাম। সেটা প্রথম হচ্ছে কি, আমাদের শ্রদ্ধা থাকতে হবে সেই পাঠকের প্রতি, আলোচকের প্রতি। আর হচ্ছে কি, তিনি যা বলবেন সেটাকে সত্য বলে স্বীকার করতে হবে। আর কি, যখন আমরা এভাবে এই দুটো কাজ যখন স্বীকার করব, মানে গ্রহণ করব, এর ফলে আমাদের এই অজ্ঞানতার অন্ধকারটা মোচন হবে। কিন্তু এই দুটো বিষয় যখন থাকবে না, শ্রদ্ধা এবং সেই গ্রহণ করা, তখন কিন্তু আমাদের হৃদয়ের অজ্ঞানতা অন্ধকার দূর হবে না। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে যে যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যই তৈ কথাটা হি অর্থ প্রকাশন্তে মহাত্মানা। এর অর্থ হচ্ছে, যদি গুরুদেবের প্রতি যথার্থ ভক্তি থাকে তাহলে কি তার অবশ্যই সেই সকল সিদ্ধান্ত তার মধ্যে আপনাদেরকে প্রকাশিত হয়। আমাদের সেটা দরকার অর্জন করা। 6 নম্বর শ্লোক, ভূয় এব বিবিৎসামি ভগবান আত্মমায়া যদা ইদম সৃজতে বিশ্বম দুর্বিভাব্যম অধীশ্বরে। আমি আপনার কাছে জানতে চাই, পরমেশ্বর ভগবান কিভাবে তার আত্মমায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি করেন যা মহান দেবতাদের পক্ষে দুর্বোধ্য। তো এই পর্যায়ে সে পরীক্ষিত মহারাজ তিনি
এই সৃষ্টি প্রকরণ সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে পরমেশ্বর ভগবান কিভাবে সৃষ্টি করেন, যা দেবতারাও বুঝতে পারে না। দেবতারা এক একজন মোস্ট পাওয়ারফুল পার্সন, তাদের অনেক শক্তিমত্তা আছে, কিন্তু তাদের পক্ষে দুর্বোধ্য এই পরমেশ্বর ভগবানের এই বিশ্ব সৃষ্টি। আমরা এই বিশ্ব সৃষ্টি সম্পর্কে ধীরে ধীরে জানবো যে কত সুচারুভাবে পরমেশ্বর ভগবান এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করছে। আমি শুধু একটা পৃথিবীর কথা হয়তো অনেকে জানি বা আমাদের দেশের সম্পর্কে জানি, কিন্তু এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। তো সমস্ত কিছু সম্পর্কে ভগবান জানেন, সমস্ত কিছু সম্বন্ধে ভগবান অবগত, এবং তিনি সমস্ত কিছু অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালিত করছেন। তাই এই পর্যায়ে এসে পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন যে পরমেশ্বর ভগবানের সেই সৃষ্টির রহস্যটা কি, আমাকে সেটা আপনি কৃপা করে জানান। এরপরে 7 নম্বর শ্লোকে বলছেন, যথা গপায়তি বিভু যথা সংযচ্ছতে পুনঃ যম যম শক্তিম উপাশ্রিত পুরশক্তি পরপুমান আত্মানম কিরিয়ন কিরণ করতি বিকরতি চ। দয়া করে আপনি বলুন, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান ক্রীড়াচ্ছলে তার বিভিন্ন শক্তি এবং বিভিন্ন অংশদের কেমনভাবে জগতের পালন কার্যে এবং সংহার কার্যে নিযুক্ত করেন। তাহলে এই পর্যায়ে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে ভগবানের শক্তিটা কিভাবে পালন কার্য এবং সংহার কার্যে সহায়তা করছে। অ্যাকচুয়ালি ভগবানের শক্তিতেই শক্তি লাভ করে ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যেটা আমরা পরবর্তীতে এই স্কন্ধে জানতে পারবো। ব্রহ্মা স্বীকার করছেন যে আমি গৌণ সৃষ্টিকর্তা, মুখ্য সৃষ্টিকর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। কারণ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন, হে অর্জুন, আমি অ্যাকচুয়ালি এই যে তুমি যত যোদ্ধা দেখছো, ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, তারপরে দুর্যোধন, এদের সবাইকে মেরে রেখেছি, সব কটাকে মেরে দিয়েছি। আমি হচ্ছে মহাকাল, আমি সবাইকে গ্রাস করেছি ইতিমধ্যে, কিন্তু তারপরও তোমাকে এদেরকে মারতে হবে, কেননা তুমি হচ্ছে উপলক্ষ মাত্র। আর আমি তোমাকে দিয়ে কেন মারাচ্ছি, তুমি যে তোমার ভক্ত, তাই আমি তোমাকে কৃতিত্ব দান করছি। এটা হচ্ছে ভক্ত এবং এটা হচ্ছে ভগবানের মাহাত্ম্য। যেমন সাধারণ মানুষ কি করে, কৃতিত্ব নিজে গ্রহণ করতে চায়, কিন্তু ভগবান তিনি তার সমস্ত ক্রেডিট তার ভক্তকে দান করেন। যেমন যুদ্ধে বিজয় হয়েছে, পঞ্চপাণ্ডবের সম্মান বেড়েছে অর্জুনের, কিন্তু কি হয়েছে যে এর নেপথ্যে কে ছিলেন, মহানায়ক ছিলেন শ্রীকৃষ্ণ। যেমন ছিল প্রভুপাদ, তিনি সমগ্র এই পৃথিবীতে কৃষ্ণ ভগবানের সুলভ করেছেন। কে প্রভুপাদকে শক্তি দিয়েছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন। তো ক্রেডিটটা কার হলো? ক্রেডিটটা হয়েছে প্রভুপাদের, কিন্তু ক্রেডিটটা কে দিয়েছেন? শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ কাকে ক্রেডিট দান করেন? তার প্রিয় ভক্তকে। তাহলে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারি, তেভাবে আমরা এই জগতে মহিমান্বিত হয়ে সেই আমাদের জীবনের অন্তিম লক্ষ্য গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করব। 8 নম্বর শ্লোক, ননম ভগবত ব্রহ্মণ রে অদ্ভুত কর্মণ দুর্বিভবান ইব আবতি কবিভিচা অপি চেষ্টিতম। হে বিদ্বান ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং তা অচিন্ত বলে মনে হয়, কেননা মহান পণ্ডিতদের মহতি প্রচেষ্টাও তা বোঝার জন্য পর্যাপ্ত নয়। তো এখানে পরীক্ষিত মহারাজ তিনি ভগবানের যে কার্যকলাপ
এটা তো অত্যন্ত আশ্চর্যজনক। সেটা তিনি প্রকাশ করেছেন যে মহান পণ্ডিতেরাও সেই প্রচেষ্টা বুঝতে পারে না। ভগবানের প্রচেষ্টা হচ্ছে অচিন্ত, চিন্তার অতীত। এমনকি ব্রহ্মাও পর্যন্ত ভগবানের এই যে লীলাবিলাস বিমোহিত হন। আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে থেকে জানতে পারি যে ব্রহ্মা তিনি যে কৃষ্ণের এই গোপ বালক রূপ দেখে বিমোহিত হয়ে গিয়েছিলেন যে কৃষ্ণ ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভগবান, তাহলে উনি কেন এভাবে রাখাল বালক হলেন? উনি কেন এভাবে গরু চড়াচ্ছেন? উনি কেন বন্ধুদের হাতে এঁটো খাচ্ছেন? তখন ব্রহ্মার খুব কি হলো, ব্রহ্মার তার সন্দেহ হল। ব্রহ্মা বিমত হয়ে গেলেন। ব্রহ্মা আসলেন পরীক্ষা করতে, আর পরীক্ষায় ব্রহ্মা পরাজিত হলেন। পরাজিত হয়ে তিনি কৃষ্ণের কাছে কৃষ্ণের পাদপদ্মে শরণাগত হলেন যে হে প্রভু, আমি ভুল করেছি আপনাকে চিনতে। তখন ব্রহ্মা তিনি কৃষ্ণের মহিমা একটার পর একটা বর্ণনা করছেন। প্রথমে তিনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকরশত্ম সকল্প বৃক্ষ শ্রবিরূপী পালা লক্ষ্য প্রীতি শুশ্রবিরূপী পালয়ন্তাম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দামাদিপুরুষম তমহং ভজামি। এভাবে ব্রহ্মা একের পর এক তিনি কৃষ্ণের মহিমা, কৃষ্ণের গুণকীর্তন করছেন, কৃষ্ণের চরণে সমর্পিত হচ্ছেন। তো ইন্দ্র, আমরা দেখি যে ইন্দ্র দেবরাজ তিনিও বারবার কৃষ্ণকে চিনতে ভুল করছেন। কৃষ্ণের সব থেকে প্রিয় ব্রজবাসীদেরকে কৃষ্ণ ইন্দ্র চেষ্টা করেছেন 7 দিন 7 রাত সব থেকে সে ভয়ঙ্কর বৃষ্টির মাধ্যমে তাদেরকে তলি দেওয়ার জন্য কৃষ্ণকে এবং কৃষ্ণের ব্রজবাসীকে তলি দিতে চেয়েছিলেন ইন্দ্র। তো ইন্দ্র নির্দেশ দিয়েছিলেন সেই সব থেকে ভয়ঙ্কর মেঘকে যে তোমরা এখনই এই বৃন্দাবনকে তলিয়ে দাও। তো প্রখর বৃষ্টি দিয়ে 7 দিন, দিনেও যখন সেই ব্রজবাসীদের বিন্দুমাত্র অনিষ্ট করতে পারেনি ইন্দ্র, তখন ইন্দ্র তার অহংকার বুঝতে পেরে তিনি কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষার জন্য এসেছিলেন। তো একবার ইন্দ্র চিনতে পেরেছেন কৃষ্ণকে, ইন্দ্র আবার ভুল করেছেন। যেমন কৃষ্ণ তিনি স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ নিতে এসেছিলেন স্বর্গে এসে, তো ইন্দ্র আবার যে কৃষ্ণের সাথে যুদ্ধ করতে গিয়েছে। শিব পর্যন্ত চিনতে একবার শিব তার প্রিয় ভক্ত বানাসুর, যার 1000 হাত ছিল, তো 1000 হাত ছিল, তো শিব বানাসুরের পক্ষ অবলম্বন করে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন একবার। এভাবে মহান পণ্ডিতেরাও, মহান দেবতারাও ভগবানের সে কার্যকলাপ বুঝতে পারে না। কিন্তু কে বুঝতে পারবে, কিসের মাধ্যমে তাহলে ভগবানকে বোঝা যায়? ভগবান যদি এত অবদ্ধ হয়, এত অদুর্লভ হয়, তাহলে ভগবানকে আমরা কেন বোঝার চেষ্টা করছি? অ্যাকচুয়ালি ভগবানকে যদি কেউ বুঝতে না পারে, কেউ জানার চেষ্টা না করে, তাহলে তার জীবনটা সেই শূন্যেই থেকে যায়। একলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব বৃত্ত। যতগুলো জিরো একত্রিত করা হোক না কেন, লক্ষ লক্ষ জিরো পাশাপাশি বসালো, যে তার সামনে একটা এক না দেওয়া হয়, তো সেটা শূন্য থেকে যায়। ঠিক আমাদের জীবনে যদি আমরা কৃষ্ণের সম্বন্ধে না জানতে পারি, কৃষ্ণকে ভালোবাসতে না পারি, তাহলে আমাদের জীবনটা শূন্য থাকে। যতই আমাদের অর্জন হোক না কেন, সে অর্জনটা কেমন? সে অর্জনটা হচ্ছে ঠিক ভাঙা পাত্রে জল আনার মতো। তো এইভাবে আমাদের কখনো ভাঙা পাত্রে জল আনার চেষ্টা করা উচিত না। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে এবং যে মুক্তি তত্ত্ব তত্ত্বাদেন জন্ম নৈতি মামিতে অর্জুন। যিনি আমার এই দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানেন, তার আর পুনর্জন্ম হয় না। তো শুধু ভক্তমণ্ডলী, আমাদের এই ভগবানের এই জন্ম এবং কর্ম সম্বন্ধে জানতে হবে। তো কিভাবে সেটা জানা যাবে?
একমাত্র ব্রহ্মসংহিতা ব্রহ্মা বলছেন যে বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্তই। এটা যদিও বেদেরও দুর্লভ ভগবানকে জানা, কিন্তু আত্মভক্তই, তার প্রিয় ভক্তরা নিজ ভক্তির প্রভাবে ভগবানকে জানতে পারবে। যে বেদও ভগবানের মহিমা ব্যক্ত করতে অক্ষম, মহিমা উপলব্ধি করতে অক্ষম, কিন্তু শুদ্ধ ভক্তরা ভগবানের মহিমা বুঝতে পারে শুধুমাত্র তার সেই হৃদয়ের শুদ্ধ ভক্তির মাধ্যমে। কেননা ভগবান একটা জায়গায় শুধু তার পাওয়ার মানে তার শক্তি প্রদর্শন করতে পারেন না, সেই জায়গাটা হচ্ছে কি ভক্তি। যখন কোনো ভক্ত ভক্তিভাব অঙ্গীকার করে ভগবানকে আহ্বান করেন, তখন ভগবান আর নিজেকে দূরে রাখতে পারেন না, সে ভক্তের কাছে ছুটে চলে যান। ভগবদ্গীতায় ভগবান বলছেন কি যে ভক্তা মাম অভিজানতে যাবান যশস্বী তত্ত্বত, একমাত্র ভক্তির মাধ্যমে আমার ভক্ত তত্ত্বতভাবে আমাকে জানতে পারেন। তো আমাদের ভাবে হৃদয়ে গভীর ভক্তি ভগবানকে অর্পণ করতে হবে। প্রত্যেকের হৃদয়ে ভক্তি আছে, কিন্তু সেই ভক্তিটা অর্পণ করছে না ভক্তরা। তা আসুন আমরা ভগবানকে গভীরভাবে ভালোবাসি, ভগবানের সেবা করি, তাহলে দেখা যাবে আমাদের জীবনটা সুন্দর হবে। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি জয়, স্মাবিত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।